হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আর ভালো থাকবো নাকি। আজকে ঈদের তৃতীয় দিন চইলে আইছি আমাদেরই টাঙ্গাইলে অবস্থিত মধুপুর থেকে। খালি নাম শুনতাছি সন্তোষপুর রাবার বাগান, সন্তোষপুর রাবার বাগান। তো কখনো যাই নাই, তো আজকে চলে আইছি সন্তোষপুর সেই রাবার বাগানে। আমাদের টাঙ্গাইলে মধুপুরে অবস্থিত এই জায়গাটি আসলে কখনো যাওয়া হয় নাই, তাই আজকে প্রথম চলে আইছি ঈদের তৃতীয় দিন ঘোরাঘুরি উপলক্ষে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সন্তোষপুর রাবার বাগানে কি কি আছে আর কি কি দেখা যায়। ওরে বাবা, এখানে আইসাই দেখি বিশাল মানুষের এক মেলা বইছে। ঈদের যেহেতু তৃতীয় দিন আর এই উপলক্ষে মানুষ কিন্তু এখানে জমজমা মেলা বসাই দিছে। মেলাতে আইসা বিভিন্ন ধরনের খাবার দেখতে পেলাম, বিভিন্ন আনারস, জাতীয় বাংলা মধুপুরের বিখ্যাত যে আনারস, সেই আনারসগুলো দেখে মন প্রাণ জোড়ায় জায়গা, কারণ আনারস নাকি অনেক জেলাতেই চলে আমাদের এই মধুপুরের আনারস। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বানরের রাজ্যে আইসি, আর বানর না দেখে তো জামুই না। ও বা, এতদিন ইউটিউবে ফেসবুকে ভিডিওতে দেখছি অনেক বানর এখানে আসে, কিন্তু আজকে অতিরিক্ত মানুষ আর সাউন্ড বক্সের কারণে বানরগুলো ভিতরে পলাইয়া জুত করে আছে। কারণ এতগুলা মানুষের সামনে আসলে পরা তাদেরও তো একটা লজ্জা শরমের ব্যাপার আছে, তাই এতগুলা মানুষের সামনে আসে নাই। লাগাও গান লাগাও। তো গাইস, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর গভীর জঙ্গলে ঢুকতেছি। ওরে বাবা, এদিক দিয়ে ঢুকলে নাকি সামনে যে একটা রাবার বাগান আছে, আর রাবার বাগানে আমরা কিছু সেলফি এবং ছবি তোলার জন্য যাইতেছি। তো জায়গায় জায়গায় দেখতেছি প্রচুর পরিমাণে মানুষ, আর যে ভয় করতেছে গো, চায়ের মইরা দিয়া জঙ্গল আর জঙ্গল, না জানি কে টান দিয়া কুইন্দা নুয়ে যায়। আসলে এখন তো পশু পাখি দিকে ভয় পাই না, ভয় পাই মানুষকে দিকে, কারণ মানুষ এরকম হারামখোর হয়ে গেছে, দুইটা তিনটা টাকা কামাই করার জন্য মানুষকে জীবন বন্দি করে দেয়। তো আজকে আমি আপনাদেরকে চলে আসলাম এইখানে, দেখতেই পাচ্ছেন যে ওরে বাবা, জঙ্গল আর জঙ্গল, চারিদিকে গচারি বাগান, একবারে ভিতরে মনে হয় ঢুকলে পরে আমার শেষ করে যাবে। ওরে বাবা, এই যে বানর, দেখেন বানরের কি অবস্থা। আসলে লুকাইলের কারণের জন্য মানুষ অতিরিক্তর কারণে বানরগুলো কাছে আসতে চায় না, কারণ যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, সেই উপলক্ষে মানুষ আইছে। এদিকে দেখি চাচা একটা আনারস কাইটা ব্যস্ত আছে। জিজ্ঞাসা করলাম আনারস পিস কত, কয় বড়টা 30, ছোটটা 20 টাকা। এদিকে দেখি আরো লুডুসের দোকান, আরো বিভিন্ন খাবারের দোকান, মানে অভাব না। এদিকে দেখি চাচি কি যেন বাঁচতেছে। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে চলে আইছি, ওরে বাবা, দিন দিন যত যাইতেছে তত উন্নত হইতেছে। মানুষ এখন কুশালার কামড়ায় কামড়ায় সবাই খায় না, এখন বাঙ্গায় খায়। এদিকে প্রচুর সাউন্ড, আর এদিকে যে মিউজিক আর গান বাজতেছে ওইদিকে আমি আর যাই নাই, কারণ এটা নাকি বালাই মোটামুটি দেখার অনেক জায়গা আছে। রসমালাই হ্যাঁ। তো তবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও দেখানোর জন্য চেষ্টা করবো। এদিকে দেখি এক কাকা দেখি ফুল বিক্রি করতেছে, তো তার সাথে কথা বলার চেষ্টা করবো এবং সে কি বলে শুনুন। ওই যে বাবু ঘুরাই গেল লাল গোলাপ, ওই যে ঘুরাই গেল লাল গোলাপ, ভালোবাসা লাল গোলাপ গেল গা। ভালোবাসা গোলাপ কত করে? হ্যাঁ, ভালোবাসা গোলাপ কত করে? সস্তা দিচ্ছে 20 টাকা। 20 টাকা। গাইস, এদিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে মধু। আসলে যে তরমুজটা আমরা এতদিন নামে চিনতাম, আসলে সেটা কিন্তু তরমুজ না, এটা হলো মধু কইয়া যে চাচাটা ভাইরাল হইলো আজকে, এই মধুর কারণেই কিন্তু আজকে আপনাদেরকে দেখানো চাইতেছি আর কথা বলতে চাইতেছি। আজকে চলে আইছি আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকলে অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু খাইতে পারবেন। তো আজকে যেহেতু আমি আইছি ঘোরার জন্য, আর আপনাদেরকে কিছু দেখাম না, এটা কি হয় এখানে দেখেন কত মানুষ আছে কত জায়গা থেকে। যেহেতু এখন দুপুরবেলা মানুষের সংখ্যা একটু কমই, তবে বিকালের দিকে নাকি শুনলাম এখানে পা ফেলার মতো জায়গা হয় না, এত মানুষ আছে। এত মানুষ কোথায় থেকে আসে আর কোথায় থাকে সেটা আমি জানি না। ঈদের দিন ঘুরতে আইছি, আর এখানে মানুষের মেলা দেখে একবার নিজেরই মন চাইতেছে যে এখানে থাইকা যায় সারাদিন। ওরে বাবা, চাইরো পাশে যেন মেলার একদম জম। আপনি যদি সরাসরি আসেন তাহলে বুঝতে পারবেন,
কেউ যদি দ্বিতীয় এটার দিন, আশেপাশে তার এসে জন্য কিন্তু থাকেন, বিভিন্ন কারো যদি দূর বাড়ি দূরান্ত থাকে থেকে, বিভিন্ন এখানে জায়গা বা থেকে কেউ এখানে কখনো আসছেন তা এখন অবশ্যই এই কমেন্ট করে দর্শকের জানাবেন। এই, সন্তোষপুর রাবার বাগান কিছু আসলে খাও। দেখতে কেমন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রচুর পরিমাণে ভিড় চলতেছে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কত জায়গা থেকে এখানে কিন্তু মানুষ আসছে শুধু এক নজর দেখার জন্যে। আজকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমার সাথেই থাকুন। এইরকম শরবত পরে গড়ান হইতে 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 ঘুরতে ঘুরতে ভিডিও করতে করতে বললাম কাকারে, বললাম 2 গিলাস শরবত দেন। শরবত কাকা বানাইতেছে আর বলতেছে যে আমারে ভিডিও করো, আমারে ভিডিও করো। কইলাম যে ভিডিও সব করতেছি, ইউটিউব চ্যানেলে ফেসবুকে সাইডা দিমু, আনে করে দেখতে পারবো, নেটে সাইডা দিমু। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছিলাম আজকে সন্তোষপুর রাবার বাগানের প্রায় বিদায় নেওয়ার পালা। এখানে ভিডিওগুলো লম্বা হওয়ার কারণে আমি আপনাদেরকে কেটে কেটে ছোট করে স্পিড করে দিয়েছি, কারণ এত লম্বা ভিডিও আপনাদের দেখার মতো সময় নাই। এদিকে দেখি আরেকদিকে টাক বইরা মানুষ আইছে, তার আগে নচর 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 করে যাইতেছে। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা এখন চলে যাইতেছি বিদায় পৃথিবী, এখনও দেখি মানুষ আসতেছে। তো আমরা অনেকক্ষণ ছিলাম, এখন চলে যাব। তো আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আসবেন। মধুপুর থেকে প্রায় 16-17 কিলোমিটার দূরত্বে, 50-60 টাকা ভাড়া হইলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা